হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রিডিংয়ের টপিক হলো এই 7 পোর্টালের জুলাই মাসের যে নিউ মুন 5 তারিখ নিউ মুন পড়ছে, অমাবস্যা। তার সাথে সাথে 7 পোর্টালেরও কিছু এনার্জি এফেক্ট তো থাকবেই, বিকজ এটা 7 পোর্টালেরই মাস। তো 7 নাম্বার হচ্ছে কেতুকে বোঝায়, আর কেতু হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিজমের দিকে পুশ করে, বিকজ কেতুর মাথা নেই, কেতুর শুধু ধর আছে। তো বেসিক্যালি মানে ম্যানিপুলেটিং মাইন্ড থেকে বেরিয়ে, ম্যানিপুলেটিং মাইন্ড থেকে ফাইট করে বেরিয়ে স্পিরিচুয়ালিজমের দিকে, স্পিরিচুয়াল অভিজ্ঞতার উপর ট্রাস্ট করা, বিলিভ করা, হায়ার সেলফের উপর, হায়ার ডাইমেনশনের উপর ট্রাস্ট আর বিলিভ, এটা বাড়ে। ঠিক আছে, আমাদের ম্যানিপুলেটিং মাইন্ড। আর এই যে আমাদের দেখবেন একটা ইগো মাইন্ড থাকে, যার জন্য আমরা না অনেক সময় ডিভাইন এনার্জিস বা কি হয় সব কিছু এগুলোকে নিয়ে ট্রাস্ট করতে পারি না। আদৌ এগুলো সঠিক হচ্ছে না, এগুলো ভ্রান্তি, না আমি পাগলা, এই সমস্ত কিছু আমরা চিন্তা করি। রাইট? বাট এই 7 পোর্টালটা না, যেহেতু ভীষণভাবে স্পিরিচুয়াল, আর ভীষণভাবে আপনারা দেখবেন যে আপনাদের ম্যানিপুলেটিং মাইন্ডের ডেথ হয়ে যাবে, ফলে না আপনি ট্রাস্ট করতে পারবেন ডিভাইন এনার্জিস আর হায়ার সেলফের উপর, ঈশ্বরের উপর। ওকে, সো এনিওয়ে, আজকে আমরা দেখব যে কি পরিবর্তন আসছে, কি ব্লেসিংস আসছে, চ্যালেঞ্জেস কি আছে, গাইডেন্স কি আছে ওভারঅল। আর আজকে রিডিংটা আমি কার্ডস তো রাখবই, তবে তার সাথে সাথে এখানে আমি আপনাদের নামের প্রথম অক্ষর, ইংলিশ নামের প্রথম অক্ষর 4টে গ্রুপে ডিভাইড করে রেখেছি। তো সুপার ডিটেল রিডিং হবে আজকে। 4টে গ্রুপ মানে বুঝতেই পারছেন অনেকটা ডিটেলে যাওয়া যেতে পারে। সো ইয়েস, এখানে আমি কার্ডস রেখে দিচ্ছি, তার সাথে সাথে কার্ডস দেখেও বেছে নিতে পারেন, আর আপনাদের নামের প্রথম অক্ষর। ওকে, সো ফার্স্ট অপশনে রয়েছে ক্লিনজিং ওয়াটার, সেকেন্ড অপশনে রয়েছে গেটস অফ ট্রাম্প, থার্ড অপশনে রয়েছে ট্রান্সফরমেশন, অ্যান্ড ফোর্থ গ্রুপ 4 এর জন্য রয়েছে নেভিগেটিং বাই দ্য স্টার। সো 1 2 3 4 যেটা আপনাদের বেছে নিতে ইচ্ছে করছে বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। ওকে, হ্যালো গ্রুপ 1। সো দেখা যাক
আপনাদের জন্য কি মেসেজেস রয়েছে? Material harvest, the waiting game, truth. ওকে, দেখুন বেসিক এনার্জি বলছে আপনি না কোন একটা প্রিপারেশন নিচ্ছিলেন নিজের ক্যারিয়ারের জন্য, নিজের জীবিকার জন্য, নিজের জীবনের জন্য। অনেকের ক্ষেত্রে আপনি হয়তো কিছু টাকা পয়সা গুছিয়ে রেখেছেন কিছু একটা নতুন কোর্স করার জন্য বা ইনভেস্ট করার জন্য। জাস্ট আপনি ওয়েট করছিলেন যে সঠিক সময় কখন আসবে আর আমি এটা ইনভেস্ট করতে পারবো। তো ইয়েস, এখানে দেখা যাচ্ছে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই টাইম জোনটা খুবই ভালো হবে। অনেকের ক্ষেত্রে আপনি একটা ক্যারিয়ার থেকে আরেকটা ক্যারিয়ারে সুইচ করার জন্য ওয়েট করছিলেন, এই টাইম জোনটা কিন্তু ভীষণ এফেক্টিভ। যেই প্রজেক্টটার জন্য আপনি জমিয়ে রেখেছিলেন, প্ল্যান করে রেখেছিলেন, বাট ইনভেস্ট করার আগে ওয়েটিং এ ছিলেন, সেই প্রজেক্টটার জন্য ইনভেস্ট করার এখন বেস্ট টাইমিং। তো এখন আপনার উচিত সেই কাজটার মধ্যে হাত লাগানো, সেই কাজটা কমপ্লিট করা, সেই কাজটার মধ্যে এফার্টস করা। এই টাইম জোনটা খুব ভালো হবে। ওকে, যা আপনি জমিয়েছেন ওটা যথেষ্ট আছে, সেখান থেকে অ্যাটলিস্ট স্টার্ট বা শুরুটা আপনি করতেই পারবেন। ওকে, ট্যারো থেকে দেখব আরো ক্ল্যারিফাই করে। আপনার লাইফ থেকে না ফাইনালি ওয়েটিং জোনটা এখানে শেষ হচ্ছে। ওয়েটিং, ওয়েটিং অ্যান্ড ওয়েটিং, লটস অফ ওয়েটিং। আপনি অনেক ওয়েটিং করেছেন, সঠিক সময় কখন আসবে, সঠিক ইয়েস, অ্যাকচুয়ালি আপনার মাইন্ডের মধ্যে একটা দ্বন্দ্ব বা যুদ্ধ চলতো, সঠিক সময় কখন আসবে। সো সেই সঠিক সময়টা আসছে। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার মাইন্ড আর সোলের মধ্যে যে লড়াই বা যুদ্ধটা চলছিল, সেই যুদ্ধটা বন্ধ হয়ে গিয়ে না সোল আর মাইন্ড দুটো ব্যালেন্সে চলে আসবে। মানে হচ্ছে আপনার অন্তরের ফিলিংসগুলোও ব্যালেন্সে আসবে, আবার প্র্যাকটিক্যাল থটস যেগুলো আমাদের মাইন্ডের দরকার সেগুলোও ব্যালেন্সে আসবে। যেমন ফর এন এক্সাম্পল, আমরা যদি একদমই ইমোশনাল হয়ে যাই, একদমই সোল লেভেল থেকে শুধু চিন্তা করতে থাকি, তাহলে তো আমরা এই শরীর নিয়ে এই যে ঘর বাড়িতে আছি, খাচ্ছি দাচ্ছি, এটা তো তাহলে করতে পারবো না। কারণ সোল লেভেলে শুধু শুধু চিন্তা করতে সোলের তো কিছুই লাগে না, কিন্তু আমাদের শরীরের তো খাবার লাগে, আমাদের শরীরে সাবান শ্যাম্পু লাগে, আমাদের শরীর খায় আবার ওয়েস্টও ছাড়ে। ওকে, তো আমাদের তো রুটি কাপড়া মাকান বেসিক জিনিস তো লাগে। তো এর জন্য তো আমাদের একটু প্র্যাকটিক্যাল থটস রাখতেই হবে। আপনি যদি প্র্যাকটিক্যাল না হন, আপনি যদি হিসাব করতে না জানেন, তাহলে আপনি কি করে চলবেন, খাবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? বডির তো এগুলো দরকার, সোলের এগুলো দরকার নেই। সোলের তো কিছুই দরকার নেই, সোল হ্যাভ এভরিথিং। তো একটা যুদ্ধও চলতো, একটা দ্বন্দ্ব চলতো আপনার ভেতরে, যেমন এটা করা উচিত না, এটা মহাপাপ, ওটা করা উচিত না, ওটা মহাপাপ, ওই লোকটা বলেছে, কোন একজন গাইড বলেছে,
কেউ কিছু বলে দিয়েছে তো এটা মহাপাপ, আমি করতে পারবো না, তো এটা করব কি ওটা করব, এই একটা দ্বন্দ্বর ভেতরেও আপনি চলছিলেন, যাচ্ছিলেন। এই দ্বন্দ্বটার আপনার এন্ডিং হচ্ছে, বিকজ এই দ্বন্দ্বের জন্যই আপনি ওয়েট করতেন খালি, এটা মনে হয় সঠিক সময় না, আমি এটা মনে হয় করতে পারবো না। তো এই রকমের যে আপনার চিন্তা, সেটা শেষ হচ্ছে এখানে, সেটা ব্যালেন্সে আসবে। ব্যালেন্সে মানে যেখানে আপনার প্র্যাকটিক্যাল থটস রাখা উচিত সেখানে আপনি প্র্যাকটিক্যাল থটস রাখতে পারবেন, যেখানে আপনার সোল লেভেল থেকে চিন্তা করা উচিত, যে ডিভাইন এনার্জিজ এর গাইডেন্সে যে কাজটা করা উচিত সেটা আপনি ডিভাইন এনার্জিজ তার গাইডেন্সে করতে পারবেন। বোঝাতে পারলাম? উভয় দিকটা ব্যালেন্স আউট হয়ে যাবে। তেরো কি বলতে চাইছে গ্রুপ 1 এর জন্য? দ্য ম্যাজিশিয়ান, এই টাইম জোন গ্রুপ 1 আপকামিং টাইম জোন আপনাদের জন্য ভীষণ ভালো স্টার্ট আপ করার জন্য। প্লিজ যারা 10 বছর 20 বছর 25 বছর 50 বছর ধরে ওয়েট করে বসে আছেন, জাস্ট ডু ইট। এখন খুব ভালো টাইম জোন, আপনি এখন যা ক্রিয়েট করবেন তাই হবে। আপনার হাতে জাস্ট জাদুর কাঠি ধরিয়ে দেওয়া হয়েছে, জাদুর ছড়ি ধরিয়ে দেওয়া হয়েছে, জাস্ট ম্যাজিক করতে শুরু করুন। বিকজ এনাফ ইজ এনাফ, ওয়েটিং ইজ ওভার, ওয়েটিং ইজ ওভার, ওয়েটিং ইজ ওভার। ওয়েটিং করা এবার ছেড়ে দিন, ওয়েটিং জোন থেকে বেরিয়ে যান। এবার আপনার কাজ হচ্ছে কর্মে কনসেন্ট্রেট করা। এনাফ ইজ এনাফ, ওকে, এনাফ ইজ এনাফ। আর ওই ওভার থিঙ্কিং বন্ধ করুন। এই পোর্টাল এনার্জিস এর পর থেকে আপনার এটা ট্রান্সফরমেশনই আসবে একটা, আর আপনি পারবেন না ওভার থিঙ্কিং করতে। ভীষণভাবে যেখানে প্র্যাকটিক্যাল সেখানে প্র্যাকটিক্যাল, যেখানে ইমোশনাল সেখানে ইমোশনাল, ভীষণভাবে। ম্যাজিশিয়ান না ভীষণ পজিটিভ কার্ড, এ ভীষণভাবে অত্যাধিক চালাক, মানে কোথায় কিভাবে কি কথা বলতে হবে, কোথায় কি কথা রাখতে হবে, ইভেন ইমোশনাল কথাও কিভাবে বলতে হবে, প্র্যাকটিক্যাল কথাও কিভাবে বলতে হবে, এভরিথিং এভরিথিং সে ব্যালেন্স করতে পারে, সে চোখ ধাঁধিয়ে দিতে পারে মানুষের। ওকে, সো ইউ হ্যাভ দ্য পাওয়ার। এখন এখন আপনি যা তৈরি হয়েছে না, ক্লিনজিং ওয়াটার, পিউরিফিকেশন অ্যাক্টিভিটিস, ভাইব্রেন্ট লাইফ ফোর্স, দেখা যাচ্ছে যে আপনি এমন এমন লাইফ ফোর্স, লাইট কোডস রিসিভ করেছেন রিসেন্টলি আপনার বডিতে। হয়তো রিসেন্টলি কিছুদিন আগে আপনি পার্চ করছিলেন, হেভি এনার্জি চলছিল কালেকটিভে। এই পার্জিং এর পর না, আফটার দ্যাট একটা চেঞ্জেস আপনার ভেতরে এমন এসেছে না, এখন আপনি ভীষণ কনফিডেন্ট। ইয়েস, আই নো আমাকে কি করতে হবে, এইরকম কনফিডেন্ট আছে আপনার ভেতরে। জাস্ট ডু ইট, ওকে, নো ডাউট, জাস্ট ডু ইট। একটা ক্লিনজিং হয়েছে আপনার ভেতরে, আর যত দেখবেন এই শ্রাবণটা আসছে না, তত এই ক্লিনজিংটা আরো 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 পিউরিফিকেশন হচ্ছে, আরো ক্লিনজিং হচ্ছে। ফাইভ অফ কাপস, পাস্ট টাইমলাইন্স, যে টাইমলাইন্স গুলোকে নিয়ে আপনি খালি হায় মেরি জিন্দেগি, মানে কি হয়েছিল, ইস আমার সেই দিনগুলো, ইস আমি এটা হারিয়ে ফেলেছি, ইস আমার ওটা হয়েছে, এই ইস ইস করা আপনার বন্ধ হয়ে যাবে। এই টাইমলাইনটা আপনার কোল্যাপস করছে, এই টাইমলাইনটা আপনি ট্যাপিং করছেন, মানে এটা কোল্যাপস হচ্ছে, এটাতে আপনি এন্টার করছেন নতুন টাইম জোন। এস অফ সোয়ার্ডস, সোজা কথা বলবো, আপনার ব্রেইনেরই ক্লিনজিং হচ্ছে, মস্তিষ্কের ক্লিনজিং হচ্ছে। লাস্ট পোর্টাল যেটা গেল 6-6 পোর্টাল, ওটা ডেভিল পোর্টাল ছিল, মানে ওটা হচ্ছে রাহুর এনার্জি ছিল, এটা কেতু, নেক্সট স্যাটার্ন, রাহু কেতু স্যাটার্ন। তো এই রাহুর যে পোর্টালটা গেছিল 6-6, এখানে না অনেকের মাইন্ডের ক্লিনজিং হয়েছে, মানে আপনার মাইন্ডের মধ্যে যত ওভার থিঙ্কিং পড়েছিল ওটা সারফেস এসছে, মানে এক্সট্রিম লেভেলে ওভার থিঙ্কিং এ গেছেন আপনি। অ্যান্ড রিলিজ। তো ফাইনালি না আপনার মাথার একটা, মানে মাথাটাকে যেন কেউ খুলে ভালো করে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছে।
এখন দেখবেন আপনার ভেতরে আর এক গাদা থটস ঘোরাফেরা করে না, কি শান্তি, কি পিসফুল ফিল হয়, মনে হয় যেন আপনার মাথায় একটা নতুন এনার্জি এসেছে, থটসে একটা নতুন এনার্জি এসেছে, একটা শান্তি, একটা রিল্যাক্স, এই সমস্ত কিছু। বিকজ না এই টাইম লাইনটা আপনার কোল্যাপস করেছে, এই টাইম লাইনটায় আপনি ট্যাপ ইন করেছেন। তো দিস পোর্টাল, এই পোর্টাল যদি বলেন কি নিয়ে আসবে আপনার জন্য, আর নিউ বিগিনিং, নিউ মুন মানে নিউ বিগিনিং, নতুন স্টার্ট। তো ওয়েটিং জোন ইজ ওভার, আপনি থাকবেন এখন অ্যাকশনে, ক্রিয়েশনে, ঠিক আছে? আর আইডিয়া তো মারাত্মক থাকবে এই টাইম জোনটাতে আপনার মাথায়। বুদ্ধি তো একদম বৃহস্পতি, বিশাল বিশাল বুদ্ধি, বুদ্ধির তো কোনো কথাই হবে না। আপনার নিজের বুদ্ধিতে আপনি যা করবেন সে লং টার্মের জন্য প্রচুর বেনিফিট দেবে। এখানে দেখুন 4 অফ পেন্টিকলস, এখানে হচ্ছে কিং অফ কাপ, দ্য লাভার্স। ওকে, এই টাইম জোনে যদি আপনি কাউকে প্রপোজও করেন, ইয়েস, আপনি যদি কাউকে প্রপোজাল দিচ্ছেন, সে হ্যাঁ বলতে বাধ্য। এই টাইম জোনে যদি আপনি ডেট করেন, যদি ম্যারেজের জন্যও দেখেন, আপনার কথা বা পার্সোনালিটি এত ভাইব্রেন্ট থাকবে, মানুষ না বলতেই পারবে না। সে অ্যাটলিস্ট 4 বার ভেবে দেখবে, সেটা মানে সে আপনাকে রিজেক্টও করতে পারবে না। বিকজ আপনার অরা, এটা আমি ইগো বলছি না, এটা অরা। হ্যাঁ, আমাদের অরা এক সময় এমন হয়ে যায় যেখানে মানুষ আমাদের দিকে অ্যাট্রাক্ট হয়। তো এই টাইম জোনে না আপনার লাইফে, আর আরেকটা জিনিস, এই টাইম জোনে না আপনার লাইফে এন্টারও করবে ভীষণ ভাইব্রেন্ট মানুষ। যেহেতু আপনার এনার্জি ভীষণ ভাইব্রেন্ট, তো ভীষণ ভাইব্রেন্ট আর হাই ভাইব্রেশনাল মানুষদের সাথে আপনি ওঠা বসা করবেন, কথাবার্তা হবে, মানে তাদের সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন এরকম মানুষও আছে পৃথিবীতে, আমি তো কোনোদিনও দেখিনি, এখন আমি ফার্স্ট টাইম দেখছি। ইয়েস, বিকজ আপনি এক্সপিরিয়েন্স করবেন ভাইব্রেন্ট এনার্জি। আর আরেকটা জিনিস, আপনি না সেভিংস করতে পারবেন। এতদিন যদি আপনি সেভিংস করতে পারতেন না, কি হয় বলুন তো, আমরা টাকা তো রোজগার করতে পারি কিন্তু ওগুলোকে জমাতেই পারি না, এখানে ওখানে বেরিয়ে যায়, ফলে আমরা আমাদের বিজনেস হোক, ক্যারিয়ার হোক, ওটাকে এক্সপ্যান্ড করতে পারি না। অবশ্যই মানি তো দরকার হয়, রাইট? তো মানি তো মা লক্ষ্মী, তো সেটা আমরা পারি না। বাট এখন দেখা যাচ্ছে না, মা লক্ষ্মী আপনার মানে এনার্জিতে, আপনার অরা ফিল্ডে না একদম ভর করছে, ফলে আপনি টাকা জমাতেও পারবেন এবং নেক্সট টাইম বেটারমেন্টের জন্য ইনভেস্টও করতে পারবেন সব জায়গায়। ওকে, আর আরেকটা জিনিস, এই টাইম জোনটাতে না আপনি চেষ্টা করবেন নিজের শুক্রটাকে স্ট্রং রাখার জন্য, একদম ফিটফাট থাকার জন্য অনেক দামি দামি জামা কাপড় পরতে হয় তা না, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরুন, পরিষ্কারভাবে নিজেকে পরিষ্কার রাখুন, একদম ডার্টি নয়, একদম পরিষ্কার ঝকঝকে রাখুন। কারণ ক্লিনজিং ওয়াটার এখানে কার্ডটাই এসেছে, যখন স্নান করবেন স্নানের জলেও অ্যাফার্মেশন দেবেন, এটা আমাকে পুরোপুরি শুদ্ধ করে দিচ্ছে এই জলটা, বলে আপনি স্নান করবেন। যখন জল খাচ্ছেন না, মানে বোতলে খাচ্ছেন বা আপনি গ্লাসে খাচ্ছেন, খাওয়ার সময় না অ্যাফার্মেশন দেবেন জলটাকে, এই জলটা আমাকে আমার বডি থেকে বিভিন্ন টক্সিনস বাইরে বার করে দিচ্ছে, ফ্লাশ আউট করে দিচ্ছে, এবং আমার ওভার থিঙ্কিং নেগেটিভ থটসকেও ফ্লাশ আউট করে দিচ্ছে। এইভাবে করে দেখুন, আরও পার্সোনালিটি আপনার পলিশড হবে যত টাইম যাবে। ওকে, সো আর কি আছে দেখবো। দারুণ এনার্জি আমি দেখতে পাচ্ছি, গ্রুপ 1 বিউটিফুল, কোনো কথাই হবে না। ফায়ার গার্জেন, ইগনাইট ইউর প্যাশন, আপনার মরে যাওয়া প্যাশন, মরে যাওয়া ইচ্ছে, মরে যাওয়া জিনিসপত্র, মানে যেগুলো ধরুন আপনি ছেড়েই দিয়েছিলেন। অনেক সময় হয় আমরা বড় হতে হতে আঁকা ছেড়ে দিই, নাচ ছেড়ে দিই, গান ছেড়ে দিই, কবিতা বলতাম ছেড়ে দিই, মিউজিক গিটার বাজাতাম ছেড়ে দিই, রাইট? তো যেই প্যাশন আপনার মরে গেছে, ওই প্যাশন দিয়েই আপনি অনেক দূর যাবেন। ইয়েস, আর এই প্যাশনে ইনভেস্ট করার জন্য আপনি অনেক টাইম ধরে ওয়েটও করছিলেন, যে লং টার্মের জন্য ভেবে রেখেছিলেন যে ইয়েস আমি এটাই করব, বাট একটা ওয়েটিং পিরিয়ড চলছিল, সেই ওয়েটিং পিরিয়ডটা ওভার হয়ে যাচ্ছে।
মিরর গার্জেন, টেক টাইম টু রিফ্লেক্ট। এখন না আপনি দেখতে পারবেন, আগেও যেরকম দেখতে পারতেন যে সবাই আপনাকে ট্রিগার করতো বিকজ আপনার লোয়ার চাকরাসগুলো ব্যাডলি ড্যামেজ ছিল, বিশেষ করে রুট চাকরা, মার্স। তো ওই কারণের জন্য মানুষ আপনাকে ট্রিগার করতো, কিন্তু এখন না আপনার নিজের রিফ্লেকশন মানুষের মধ্যে আপনি দেখতে পারবেন। মিনস ওই যে বললাম, আপনার এত সুন্দর যে একটা অরা, একটা পলিশড অরা যেটা তৈরি হচ্ছে, সেটাই আপনি আপনার সাথে যারা কানেক্ট করবে তাদের মধ্যেও দেখতে পারবেন, মানে মিরর করবে তারা যেন আপনাকে। ঠিক যখন লোয়ার ডাইমেনশনে ছিলেন, লোয়ার ভাইব্রেশনে ছিলেন আপনি, তখনও মানুষ আপনাকে মিরর দেখাতো, সবাই আপনাকে মিরর দেখাতো যে আপনার অন্তরটা যেরকম সেরকমই তারা। অ্যান্ড এখন যত আপনি পলিশড হচ্ছেন, এবার আউটার মানে বাইরের রিয়ালিটির মানুষরাও আপনার সেই ইনার বিউটিকেই মিরর করবে। ওকে, সো দিস ইজ দ্য গাইডেন্স। দেখা যাক মনোলজি কার্ডস দেখব এক্সট্রা গাইডেন্স কি আছে ফর গ্রুপ 1। Conclusions are within reach. ওকে, আপনার লাইফটা কোথায় যাচ্ছে সেটার কোনো মাথামুন্ডু ছিল না। রেজাল্টের জন্য আগে আপনি অনেকটা ওয়েটিং পিরিয়ড দিয়ে যাচ্ছিলেন। মিনস ফর এন এক্সাম্পল, ধরুন আপনি পরীক্ষা দিয়েছেন 4-5 বছর আগে, বাট রেজাল্ট বেরোয়নি মধ্যিখানে, ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। তো সেই রেজাল্টটাই আপনি পৌঁছাতে পারবেন। অনেক বড় একটা ওয়েটিং পিরিয়ড বেরিয়েছে, তো কনক্লুশন একটা আসবে এখানে। গাইডেন্স কিছু আছে, বিলিভ ইন দ্য ইম্পসিবল, হোল্ড ইউর ভিশন, a win-win forecast, a win-win outcome is forecast, a win-win outcome is forecast। মানে একটা অনেক টাইম আগে আপনি একটা পরীক্ষা দিয়ে রেখেছেন, তার রেজাল্ট বা আউটকাম রিসিভ করবেন, ভীষণই ভালো রেজাল্ট হবে, আউটকাম ভালো হবে, কনক্লুশন খুব ভালো হবে। আমার মনে হয় কি আপনার তপস্যার ফলটা আপনি পাবেন, সোজা কথা। শুধু হোল্ড ইউর ভিশন একটাই কথা এখানে গাইডেন্স হিসেবে দিতে চাইবো, যার জন্য এতক্ষণ ধরে আপনি ওয়েট করেছেন, যেখানে আপনি ইনভেস্টমেন্ট করার আগেও আপনি প্রচুর ওয়েট করেছেন যে করা উচিত কি উচিত না, ফাইনালি ইউ আর রেডি ফর ইনভেস্টমেন্ট, সো ডু দিস। এমন নয় যে আবার আপনি ওয়েটিং জোনে বছর কাটিয়ে দিচ্ছেন, কারণ এটা সময় এসে গেছে আপনার 3D-তে অ্যাকশন নেওয়ার। ওকে, সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি গেটস অফ ট্রাম্প এটা বেছে নিয়েছেন, সো লেটস সি এই নিউ মুন অ্যান্ড 7 পোর্টাল এফেক্টস আপনার লাইফের উপর কি পড়ছে। ওকে, সো গেটস অফ ট্রাম্প, সাকসেস এক্সপ্যান্ডস ইন ইউর লাইফ। তো আপনার লাইফে সাকসেসের দরজাটা খোলা হচ্ছে। হোপ মানে বলা হয় না যে আপনি হয়তো অনেক টাইম থেকে একটা প্রেয়ার্সের মধ্যে ছিলেন, একটা প্রার্থনার মধ্যে ছিলেন যে আমার জীবনেতে আমি শুধু অন্ধকার দেখতে পাই, শুধু অন্ধকারাচ্ছন্ন একটা জীবন, যেখানে যাই খালি লাথি ঝাঁটা জুতোর বাড়ি, মানে আরশোলার মতো পেটায় আমাকে জানো সবাই। সো আমার জীবনটা কি আরশোলাই থাকবে? মানে আমি কি কোনোদিনও মানুষের মতো একটা জীবন যাপন করতে পারবো না? আমি কি আরশোলা? সো বেসিক্যালি ওই যে ডার্ক নাইট, একটা গাঢ় কালো অন্ধকার রাত এই যুগ যুগান্তর ধরে যে চলে আসছে, সেটা এন্ড হচ্ছে কেন? কারণ এই দেখুন, এখানে দেখুন একটা বন দেখা যাচ্ছে, আপনারা যদি ভালো করে দেখতে পারেন, এটা হচ্ছে গাছ দেখাচ্ছে। তো মানে কি এখানে একটা ধরুন গাঢ় কালো অন্ধকার রাত দিয়ে আপনি হেঁটে চলছেন, সামনে একটা সুন্দর দরজা যেখানে সূর্য উঠছে। ইটস মিন আপনাকে সাকসেসের দরজা দেখানো হবে আফটার দিস পোর্টাল এনার্জিস আপকামিং ডেজ এর দিকে।
তো ফাইনালি ডার্ক নাইট অফ দ্য সোল হয়তো অনেকের ওভার হয়ে যাবে, অথবা একটা ডার্ক এনার্জিজের মধ্যে যে আপনি পড়েছিলেন, নেগেটিভ এনার্জিজের ভেতরে, সেখান থেকে বেরোনোর রাস্তাটা আপনাকে দেখানো হবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল পরিবর্তন, গ্রুপ 2। ওকে, সো লেটস সি, দেখবো আমরা এখানে লাভ বিগিনস। আপনার জীবনে না মেন্টাল কনফ্লিক্ট অ্যান্ড সোলার প্লেক্সাস চাকরা অ্যান্ড ইমোশনাল উইথড্রল। ওকে, একদম বেসিক যদি বলি, একদম বেসিক, তো এখানে সোলার প্লেক্সাস চাকরার হিলিং হচ্ছে। এখানেও সূর্য, এখানেও সূর্য। সূর্য মিনস সোলার প্লেক্সাস চাকরা। আমাদের দেখবেন ভাইটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়, সেটা কিসের জন্য হয়? সূর্যের আলোতে আমরা যাই না বলে। ছোটবেলা মায়েরা কি করতো, গায়ের মধ্যে ভালো করে একদম চকচক করে তেল মাখিয়ে দিয়ে সূর্যের আলোর মধ্যে ফেলে রেখে দিত। ওর জন্য আমাদের হাড়গুলো একদম শক্তিশালী হতো, একদম শরীর চেহারা একদম গুবলু গুবলু হয়ে যেত, রাইট? তো আমরা কি করলাম, বড় হতে হতে কি করলাম? ছোটবেলা তাও খেলাধুলার মাধ্যমে আমরা একটু সূর্যের আলোতে যেতাম। বড় হতে হতে কি করলাম, আমরা অফিসের মধ্যে বসে গেলাম, বাড়ির ভেতরে বসে গেলাম, বেরোনো বন্ধ করে দিলাম। ফলে কি হলো, আমাদের সবার মধ্যে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি শুরু হয়ে গেল, ছেলে মেয়ে বোথ, সবার মধ্যে। তো দেখা যাচ্ছে এখানে কি হবে বলুন তো, ডিপ্রেশন আপনার কাটবে। আর ভাইটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য কিন্তু ডিপ্রেশনেও ভোগে মানুষ। অনেকের মাইল্ড ডেফিসিয়েন্সি থাকে, অনেকের ভীষণভাবে ভয়ঙ্কর, মানে প্রচন্ড ডেফিসিয়েন্সি থাকে। অনেকের 30-এর থেকে একটু কম থাকে, 20-25 মাইল্ড ডিপ্রেশন ফিল করে তারা। সকালবেলাটা তাদের একদম ভালো লাগে না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, বেরোতে ইচ্ছে করে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, সারাদিন খালি ইমোশনাল একটা পার্জিং আর কান্না ফিল হয়। যাদের 15-এর নিচে 10-এর নিচে চলে যায় তারা তো ভীষণ ভয়ঙ্কর ডিপ্রেশনে থাকে। গায়ে হাত পায়ে ব্যথা, তার সাথে সাথে বোনস ডেন্সিটিও কমে যাচ্ছে, তার সাথে সাথে প্রচুর ডিপ্রেশন, মানে মাইন্ডও কাজ করে না, মাইন্ড ফগি হয়ে যায়। তো এই প্রবলেমটা না আপনার লাইফে ছিল, হয়তো আপনি লকডাউন থেকে ঘরে বসে পড়েছেন। এমনিতেও কোভিড হওয়ার পর থেকে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি সবার হচ্ছে, আমি ফেস করেছি, আমি নিজে ফেস করেছি, সুতরাং আমি বলতেই পারবো। তার আগে যেহেতু ভীষণ কলেজ যাওয়া হতো, এখানে ওখানে দৌড়াদৌড়ি করতাম, আর আমার কলেজ অনেক দূরে ছিল, আমি ট্রেনে করে যেতাম, প্রচুর রোদ খেতাম। বিকজ আমি যেহেতু সিভিল নিয়ে পড়েছি, সুতরাং আমাদের ফিল্ড ওয়ার্ক প্রচুর থাকতো, আমাদের সার্ভে থাকতো। তো প্রচুর রোদে পুড়তে হতো, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে সারা দিন রোদের মধ্যে বসে বসে আমাদেরকে ওই ফিল্ড ওয়ার্ক করতে হতো, আমাদের সার্ভে করতে হতো, সার্ভে শিখতে হতো। ওকে, সো ফিল্ড ওয়ার্কগুলো শেখানো হতো। তো প্রচুর রোদ খেতাম, তো আমার কোনোদিন প্রবলেম হতো না। লকডাউনের পর থেকে কি হলো, আমাদের বাড়িতে বসে বসেই সব পড়া হলো, বাড়িতে বসে বসেই সব কিছু হলো। সেই থেকে শুরু হয়ে গেল মানুষের ডিপ্রেশন। তার আগে কিন্তু মানুষ ডিপ্রেসড ছিল না এত বেশি, এখন দেখবেন ঘরে ঘরে ডিপ্রেশন। তো যাই হোক, এনিওয়ে আমি এখানে দেখতে পাচ্ছি ডার্ক নাইট অফ দ্য সোল পিরিয়ড থেকে আপনি বেরোবেন, ডিপ্রেশন থেকে আপনি বেরোবেন আফটার দিস পোর্টাল, ওর এই পোর্টালের এফেক্ট এটাই পড়বে আপনার লাইফে, ইম্প্যাক্ট। এর জন্য কি হবে বলুন তো, আপনার জীবনে না লাভ এনার্জি বাড়বে। লাভ এনার্জি মানে
আপনি আগে যে এই ইমোশনাল একটা ল্যাকের মধ্যে ফিল করতেন না, যে আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ পছন্দ করে না, ওই নেতা নেতা গানগুলো শুনে বেড়াতেন সারাক্ষণ ধরে, সেই আমার পরাণের কান্না হেনা তেনা, ওই সব জিনিসপত্র দেখা আপনার বন্ধ হয়ে যাবে। ওই যে আপনার চোখ থেকে ঝর্ণার জলের মতো জল পুড়ে বেড়াতো, আর আপনি একটাই কথা বলতেন, আমাকে কেউ ভালোবাসে না, আমি কোন জীবনের কোন পাপ মহাপাপ করে ফেলেছি যে আমাকে কেউ পছন্দ করে না। তো এই ডিপ্রেশন থেকে আপনি বেরোবেন। এই ডিপ্রেসিভ এনার্জি আর কন্টিনিউ হবে না, এটা বেরিয়ে যাবে। এবারে আপনি সলিটিউডের ভালো এনার্জি দেখতে পারবেন। সলিটিউড মানে পড়াশোনায় মন বসবে, আপনার নতুন কিছু পড়তে ইচ্ছা করবে, নতুন কোর্সেস হয়তো জয়েন করতে পারেন, হয়তো আপনি ছেড়ে দিয়েছিলেন আবার নতুন করে জয়েন করতে পারেন, কন্টিনিউ করতে পারেন। অনেক কিছু করতে আপনার মানে ইচ্ছে বাড়বে, ইচ্ছে শক্তিটা আবার বাড়বে। এটাই হয় আমাদের যখন সোলার প্লেক্সাস চাকরা উইক থাকে, বা আপনি বলতে পারেন গাট যেটাকে আমরা বলি, পেটেরও বিভিন্ন রকম সমস্যা থাকে, তো আমাদের না কোনো কিছু করতে ইচ্ছা করে না। তো পেটের সমস্যা, গ্যাস অম্বল, এগুলোও আপনার হিলিং হচ্ছে। যদি আপনার ডেফিসিয়েন্সি থেকে থাকে সেটারও আপনার হিলিং হচ্ছে। তার সাথে সাথে আপনার যদি এরকম মেন্টাল কনফ্লিক্ট থাকে, আপনি বেশি বাইরে বেরোতে পারতেন না, বেরোতে আপনার ইচ্ছেই করতো না। একবার যদি আমরা ডিপ্রেশনে পড়ে যাই না, আমাদের বাইরে বেরোতে আরও ভালো লাগে না। তো যাই হোক, সেই ডিপ্রেশন টাইম জোনটাকে ওভার করে না, এবারে আপনি বেরোবেন, নতুন বন্ধু বানাবেন, নতুন করে আবার পড়াশোনা শুরু করবেন, নতুন করে কোর্সেস জয়েন করবেন। ওকে, আর এখানে না অনেকের ক্ষেত্রে আমার মনে হচ্ছে অনেকে হয়তো ল জয়েন করতে পারে। আই ডোন্ট নো এরকম কেন ফিল হলো, যে আপনার হয়তো ইচ্ছে করবে যে আফটার গ্র্যাজুয়েশন আমি ল নিয়ে পড়াশোনা করি, নতুন করে এটা আবার আপনার মাথায় একটা আইডিয়া দেখা যাচ্ছে, বা আপনার কিছু ওয়েল উইশার্স, কিছু ফ্রেন্ড বা কোনো একজন ব্যক্তি স্পেশালি আপনাকে এসে হয়তো এই আইডিয়াটা সাজেস্ট করতে পারে যে এই কোর্সটা কর বা এটা কর, তোর ভালো লাগবে, তো সেটা আপনি জয়েন করতে পারেন এই টাইম জোনটাতে। দেখা যাক ট্যারো কি বলছে। আপনার লাইফে না এই এফেক্টটা 7 পোর্টাল থেকে শুরু হয়ে যাবে ঠিকই, কিন্তু 8 পোর্টালে গিয়ে আরো বেশিভাবে আপনি দেখতে পারবেন এই এনার্জি শিফট। ওকে, ফর গ্রুপ 2 দ্য ম্যাজিশিয়ান, এটা কিন্তু গ্রুপ 1-এও এসেছিল। তো দেখতে পাচ্ছেন কালেকটিভ লেভেলে কি সুন্দরভাবে যারা অ্যাকচুয়ালি অনেকগুলো বছর থেকে সাফার করছিলেন, বা আপনি আমার এই চ্যানেলে, এটা আমার নয়, এটা আমাদের সবার চ্যানেল, এটা একটা মন্দির, তো এখানের সাথে কানেক্ট করেছেন। লাস্ট 2 বছরের বেশি হয়ে গেল আমি ভিডিওস করছি এখানে। যদি আপনি তখন থেকেই ফলো করছেন, তো ডেফিনেটলি আপনি নিজের মধ্যেই দেখতে পারবেন একটা হিউজ ডিফারেন্স। আজকের আপনি আর সেই তখনের আপনার মধ্যে অনেক 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 পরিবর্তন। তো এটাই এখানে ম্যাজিশিয়ান কার্ড আমাকে এটাই দেখাচ্ছে, যে ফাইনালি না আপনার অনেক কিছু করতে ইচ্ছা করবে। আমাদের ভেতর থেকে ইচ্ছে শক্তিটা মরে যায় না, যে আমি মনে হয় মরেই গেছি, আমি আধমরা মানুষ, আমার কিছু করতে ভাল লাগে না। তো ইচ্ছে শক্তিটা যেটা মরে গেছিল সেটা আবার আপনার ভেতরে নতুন করে জন্মাবে। নাইট অফ পেন্টিকল, এটা যেহেতু আর্থ সাইন হচ্ছে স্লো বাট স্টেডি, ইটস মিন এবারে আপনার লাইফটা না হজবরলা হবে না। লাস্টে আপনার জীবনটা হজবরলা হয়ে গেছিল বিকজ আপনি খুব ফাস্ট অ্যাকশন নিতেন, খুব ফাস্ট ডিসিশন চেঞ্জ করতেন, খুব তাড়াহুড়ো করতেন। এখন আপনার ভেতরে দেখা যাবে একটা গাম্ভীর্য, দেখা যাবে যে একটা গম্ভীর্য, এবং তার সাথে সাথে দেখা যাবে যে একটু গ্রাউন্ডিং এনার্জি, মানে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ লাইফে এগোবো। ওই তাড়াহুড়ো জিনিসটা না ধৈর্যের মধ্যে চলে যাচ্ছে। সেই কারণের জন্যই আপনারা ভালো করে জানেন, যেই ফল যত দেরি করে পাকে সেটা তত মিষ্টি খেতে হয়, রাইট?
পাকা ফল সব থেকে মিষ্টি, আর পাকা ফল তৈরি হতে প্রচুর সময় লাগে, ধৈর্য রাখতে হয়। তো সেটাই, এবারে না আপনার মাইন্ডসেট এমন হয়ে যাবে যে আমি পাকা ফলটা খাবো, সুতরাং আমি ধৈর্য রাখি। তো খুব সুন্দর একটা ধৈর্যের এনার্জি ট্রান্সফরমেশনও আপনার ভেতরে দেখা যাচ্ছে। এবারে কোথাও ইনভেস্ট করার পর না আপনি ওরকম অস্থির হয়ে যাবেন না, বা তাড়াহুড়ো চাই, তাড়াতাড়ি চাই না, অস্থিরতা জিনিসটার এখানে হিলিং হচ্ছে। এইট অফ সোর্ডস, ওকে। আপনি নিজেকে কিছু লিমিটেশনের মধ্যে বেঁধে রেখেছিলেন। আমার মনে হয় আপনি নিজে হয়তো রাত রাত ভর জেগে জেগে ওভার থিঙ্কিং করতেন, আর আমার লাইফটা ভালো না, মানে নিজেকে নিজেই অভিশাপ দিয়ে দিয়ে নিজেকে একটা বন্ধনে বেঁধে রেখেছিলেন। তো এবারে না সেই ম্যানিপুলেটিং মাইন্ডের যে বন্ধনটা আছে সেটা আপনার ভেঙে যাবে। আপনি নিজেই নিজেকে আজাদ করে দেবেন যে তুই তো স্বাধীন, তুই কেন এত ওভার থিঙ্কিং করিস। মানে আপনি নিজের সোলকে এভাবে ট্র্যাপ করে রেখেছিলেন যে না তুই এটার বাইরে যেতে পারবি না, তুই এটা করতে পারবি না। অনেকে হয় ধরুন বয়স বেশি হয়ে গেছে, তো সেই হিসেবে সে নিজেই নিজেকে জাজ করছে যে আমার নতুন রিলেশনশিপে যাওয়া উচিত না, বা আমার মুভ অন করা উচিত না, বা আমি একটা টক্সিক ম্যারেজ অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছি, তো এখন আমার এই ম্যারেজটাকে ছেড়ে যাওয়া উচিত না, এখন আমার স্টেপ নেওয়া উচিত না, এখন আমার নিউ বিগিনিং করা উচিত না। তো সেই যে নেগেটিভ থটস, সেই যে মেন্টাল ট্র্যাপ, সেখান থেকে আপনি নিজেকেই রিলিজ করবেন যে কেন যাবো না, বয়স হয়েছে তো কি হয়েছে, এজ ইজ জাস্ট আ নাম্বার। আমি আমার লাইফটা আজও স্টার্ট করতে পারি। অনেকের ক্ষেত্রে হয় না, বলে যে আমি 10 বছর তো এই ক্যারিয়ারে ইনভেস্ট করেছি, কিন্তু আমি অন্য কোনো ক্যারিয়ার যেটা আমার সোল বলছে সেখানে আমি সুইচ করতে পারছি না, সেটাকে আমি চুজ করতে পারছি না। ম্যানিপুলেটিং মাইন্ড বারবার ম্যানিপুলেট করে যে তুই এত ইনভেস্ট করলি, এত সময় দিলি, এত পড়াশোনা করলি, তাহলে কেন অন্য কিছু ট্রাই করবি, রাইট? তো এই যে ট্র্যাপ, সে মেন্টাল ট্র্যাপ থেকে আপনি বেরিয়ে না নতুন জিনিসও এক্সপ্লোর করবেন। কোনো কষ্ট নেই আপনার নতুন জিনিস এক্সপ্লোর করতে, আর এরকমই এনার্জি হওয়া উচিত। এই মেন্টাল ট্র্যাপ কিন্তু আমাদের জীবনে সাকসেস পর্যন্ত পৌঁছাতে দেয় না। ওকে, লেটস সি, দেখা যাক। আরেকটা কার্ড, কিং অফ কাপস। প্রচুর পরিমাণে সেলফ লাভ বাড়বে। সেলফ লাভ মিনস আপনার যেটা ভালো লাগে এবার আপনি সেগুলো করবেন। আপনার যদি মনে হয় হঠাৎ করে যে আমি চাকরি আর করবো না, আমি নিজের একটা পার্সোনাল কোন একটা বিজনেস খুলবো, নিজের একটা বিজনেস খুলবো, নিজে একটা কিছু করব, নিজে একটা কিছু মেকিং অ্যান্ড সেলিং, এগুলো করব, তো সেটাই আপনি করবেন। মেন্টাল ট্র্যাপ আপনি ব্রেক করে বেরিয়ে যাবেন। হয়তো আপনার ভেতরে অনেক এরকম থটস ছিল, যেমন ইঞ্জিনিয়ারিং পড়েছি তো আমি এটা করতে পারবো না, আমি ডক্টরি করেছি তো আমি এটা করতে পারবো না, আমি নার্সিং করেছি তো এটা করতে পারবো না, আমি গ্র্যাজুয়েশন করেছি তো এটা করতে পারবো না। ওকে, সো এই ট্র্যাপ থেকে আপনি ফাইনালি বেরিয়ে যাবেন। দেখা যাক কি গাইডেন্স আছে। গাইডেন্স ফর গ্রুপ 2। High Priest, Intent and Create। আপনার ভেতরে না একটা এরকম স্পার্কলিং পাওয়ার দেখা যাবে যে আমি আমার লাইফটা ক্রিয়েট, আমি আমার ডেস্টিনি বানাবো, আমি আমার ভবিষ্যৎ বানাবো, অন্যদের বানাতে দেব না, আমি নিজে বানাবো। মিরর গার্জেন। তো ইয়েস, এখন দেখা যাবে যে ঠিক যেই রকম ভাবে আপনি নিজেকে পলিশ করবেন, নিজেকে তৈরি করবেন, ঠিক সেই রকমই আপনি রেজাল্ট পাবেন। আমার না এটা ফিল হচ্ছে আপনার ভেতরে ভীষণ ইমোশনাল এনার্জি ছিল। ইমোশনালটা আপনি নিজের জন্য ছিলেন না, ইমোশনালটা আপনি অন্যের জন্য ছিলেন। সাপোজ কেউ আমায় ঠকিয়ে দিল, তো ওটাকে নিয়ে কান্না, মানে এগুলো কি আমরা অন্যকে এনার্জি দিয়ে আমরা ইমোশনাল ফিল করি, মানে এই ইমোশনসগুলোর কোনো মানে হয় না। কিন্তু আমাদের সেলফ লাভ থাকে না একটা, যে আমি যেটা পছন্দ করি সেটাকে আমি ইমোশনালি ফিল করি,
সেই জিনিসটা ছিল না, সেটা মিসিং ছিল। তো এখন আপনি ইমোশনাল হবেন, কিন্তু এইভাবে ইমোশনাল হবেন। যেমন সাপোজ ধরুন আমি কেক খেতে খুব ভালোবাসি, তো আপনি না নিজের জন্য খুব ইমোশনসের সাথে একটা কেক বানাবেন, বানিয়ে আপনি খাবেন। আগে কিরকম ইমোশনস ছিল, যে আমার কেউ নেই, আমাকে কেউ একটু কিনে দেয় না, আমাকে কেউ একটু খাইয়ে দেয় না, আমাকে কেউ একটু ভালোবাসে না, এগুলো ছিল। বাট ওগুলো থাকবে না, এখন থাকবে অন্যরকম এনার্জি, নিজের প্রতি ইমোশনস। ভীষণ ভালো একটা সেলফ লাভ বলে এটাকে, সেলফ লাভ প্র্যাকটিস। দেখা যাক, গাইডেন্স কি আছে। Look at the bigger picture. Surrender to divine. You are very close to achieving your goals. Your dreams need a practical plan. আপনাকে বলা হচ্ছে আপনি যা যা ড্রিমস সাজিয়ে রেখেছেন নিজেকে নিয়ে, যে নিজের লাইফটাকে আপনি এই জায়গায় দেখতে চান, তার জন্য প্র্যাকটিক্যাল প্ল্যানস বানানো খুব দরকার। প্র্যাকটিক্যাল প্ল্যানস তৈরি করুন। আর আপনি খুব ক্লোজ চলে এসেছেন আপনার গোলসকে অ্যাচিভ করতে। অ্যাকচুয়ালি যেই জায়গাটা আপনি নিজেকে দেখতে চাইছিলেন সেই জায়গাটায় পৌঁছাতে। লুক অ্যাট দ্য বিগার পিকচার। আপনাকে বলা হচ্ছে কি আজ যেগুলোতে আপনি যেই জায়গাগুলোতে ইনভেস্ট করবেন, আজই রেজাল্ট আসবে না, তো আপনি বিগার পিকচারটা দেখুন। ওকে, পরবর্তীকালে সুদে আসলে রিটার্ন পাবেন, এটাকে ভেবে আপনি কাজটা করুন। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি ট্রান্সফরমেশনটা বেছে নিয়েছেন, সো লেটস সি, দেখা যাক যে এই নিউ মুন আর 7 পোর্টালের কি এনার্জি এফেক্ট আপনার উপর পড়ছে। আ ফ্রেশ নিউ ওয়ে অফ লিভিং এমার্জ। ওকে, আপনাদের হয়তো বর্তমানে এরকম ফিল হচ্ছে যে আমাকে যেন ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে। ডিভাইন এনার্জিস আমাকে অ্যাজ আ গিফট একটা ফ্রিডম দিয়েছে, ফ্রি উইল দিয়েছে, ফ্রিডম দিয়েছে। নিজের মতো করে জীবনকে যাপন করার একটা সুযোগ দিয়েছে, আপনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে। এই ফিলিংসটা না আপনি বুঝতে পারবেন। আই ফিল, আমার মনে হচ্ছে আপনার একটা কর্মা চ্যাপ্টার আর কর্মা সাইকেলের এখানে এন্ডিং হচ্ছে। দেখুন, কর্মা চ্যাপ্টার, কর্মা সাইকেলস না আমাদের অনেকবার এন্ডিং হয়, বিগিনিং হয়, এন্ডিং হয়, বিগিনিং হয়। তো আপনার লাইফে একটা অনেক বড় ট্র্যাপ যেখানে আপনি ফেসে ছিলেন, সেখান থেকে আপনার একটা বিগিনিং দেখা যাচ্ছে। মিনস আই হোপ, আমার ফিল হচ্ছে এখানে আপনি হয়তো কোনো টক্সিক রিলেশনে, ম্যারেজে অর কোনো ট্র্যাপের ভেতরে পড়ে গেছিলেন। অনেক সময় হয় না কেউ আমাদের ফাঁসিয়ে দিল, দেন সেখানে আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে, আর আপনি প্রেয়ার্সের পর প্রেয়ার্স করিয়ে যাচ্ছেন যে আমাকে একটু রাস্তা দেখানো হোক, আমাকে একটু শান্তি দেওয়া হোক, আমাকে একটা সুযোগ দেওয়া হোক জীবনটাকে জিয়ে নেওয়ার। বা এমনও হতে পারে যে আপনার লাইফে জন্মের পর থেকে আজ অবধি আপনি কোনোদিনও একটা ভালো দিন দেখেননি, বিকজ অফ পাস্ট লাইফ কর্মা ব্যাগেজেস, ব্লাড লাইন কার্সেস। তো ব্লাড লাইন কার্সেস, অ্যানসেস্টার হিলিং, পাস্ট লাইফ কর্মা ব্যাগেজেস, এগুলো ফাইনালি রিলিজ করে না আপনার গায়ে অনেকগুলো পাথর বাঁধা ছিল, ফলে একটা ভার চলছিল আপনার শরীরের মধ্যে, আপনার অন্তরের মধ্যে, আপনার এনার্জির মধ্যে। সেই ভারগুলোকে যেন ছেড়ে দিয়ে না আপনাকে উড়িয়ে দেওয়া হয়েছে। তো একটা সুযোগ, একটা ফ্রেশ একটা সুযোগ আপনাকে অ্যাজ আ গিফট দিচ্ছে ডিভাইন এনার্জিস।
অনেকের ক্ষেত্রে না, এখানে একটা চ্যানেল হচ্ছে মেসেজ, যে আপনি যদি কোনোদিনও আপনার এনসেস্টার বা বংশ পরম্পরায় যে টাকা পয়সাগুলো ক্যারি ফরওয়ার্ড হয় না, মানে আমাদের বাবার সম্পত্তি, দাদুর সম্পত্তি বাবা পেয়েছে, বাবার সম্পত্তি আমি পেলাম, তো এই যে কন্টিনিউয়েশন, ওখানে না আপনি কোনোদিন পাননি কিছু, ঠকা বা একটা কিছু এরকম। ভীষণ ক্লিয়ার এই মেসেজটা আসছে যে বাবা দাদুদের প্রপার্টি থেকে, ইভেন দাদু বলুন, দিদা দাদু বলুন বা ঠাকুমা দাদু বলুন, উভয় ক্ষেত্রেই প্রপার্টির থেকে আপনি বঞ্চিত, একটা সিঙ্গল পেনিও আপনি পাননি। ওকে, সো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে ডিভাইন এনার্জিজ না আপনাকে একটা সুযোগ দেবে মানিকে অ্যাট্রাক্ট করার জন্য। ওই প্রপার্টি থেকে আপনি সবকিছু পাবেন তা না, বিকজ এই প্রপার্টি যে একটা বোঝা ছিল যে আপনি পাননি বা আমি পাচ্ছি না, এই বোঝাটা তো রিলিজ হয়ে গেছে। এটাকে তো বলা হয় এনসেস্টার কার্স হিলিং, ব্লাড লাইন হিলিং। আমরা যখন পূর্বপুরুষদের সম্পত্তি থেকে ভাগিদারিটাকেও হিল করে নিই, মানে ছেড়ে দিই, লেট গো করে দিই, তো ডিভাইন এনার্জিস কি করে আমাদের লাইফে সুযোগ দেয় মানিকে অ্যাট্রাক্ট করার, যাতে আমরা নিজেরা সেলফ মেড তৈরি করি। তো আপনাকে না একটা সুযোগ দেওয়া হবে সেলফ মেড তৈরি হওয়ার জন্য, নিজেই আপনি মানিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, আপনার সেরকম কোনো সোর্স লাগবে না। লেটস সি। সোলার প্লেক্সাস চাকরা, ও মাই গড, আমার মনে হয় কালেকটিভ লেভেলে সোলার প্লেক্সাস চাকরার হিলিং খুব ভালো করে হয়েছে। আর সোলার প্লেক্সাস চাকরার হিলিং হলেই না মানুষের মধ্যে খুব এনার্জি থাকে। ওই যে দেখেন না, ওই যে অলসতা, বা যারা সারাদিন রাত খালি ল্যাথ খায় বসে বসে, অ্যাকচুয়ালি ওদের সোলার প্লেক্সাস চাকরাটাই ডিসব্যালেন্স থাকে। ওকে, তো যার সোলার প্লেক্সাস চাকরা হিল থাকবে না, সে কখনোই অলস হবে না, সে ভীষণ কর্মঠ। তো আমার এখানে দেখা যাচ্ছে যে আপনার মধ্যে না কর্মের শক্তি এবার বাড়বে, কর্মের জোরে আপনি সব অ্যাচিভ করতে পারবেন যেগুলো আপনার থেকে সবাই হয়তো কেড়ে নিয়েছে। স্যাক্রিফাইস, ইয়েস, আপনি সব স্যাক্রিফাইস করে দিয়েছেন। ইভেন আমার মনে হয় অনেক অশান্তি বা ঝামেলা ঝগড়ার মধ্যে থেকে আপনি হয়তো এরকম ভাবে সব ছেড়ে দিয়ে চলে এসেছেন, প্রচুর প্রচুর কিছু, অনেক কিছু, পারলে সেগুলোকে নিয়ে হয়তো বহু দূর যাওয়া যেত, কিন্তু সেগুলো আপনি সব স্যাক্রিফাইস করে দিয়েছেন। মানে তোর চাই নে, যা তুই নিয়ে নে, কি করবি, যা যা খুশি কর, তুই নিয়ে নে, ঈশ্বর তোর মঙ্গল করুক। তো এইরকম ভাবে না আপনি রিলিজ করে দিয়েছেন, দিয়ে দিয়েছেন আপনি সবাইকে। তো ইয়েস, এই স্যাক্রিফাইসেস গুলো যে আপনি করেছেন না, দেখুন ইউনিভার্সাল এনার্জি না এইভাবে কাজ করে, বা ল অফ অ্যাট্রাকশন এইভাবে কাজ করে। আপনি কাউকে যদি কিছু দেন, সেটা রিটার্নে আসবে, হয়তো অন্য কোনো মাধ্যম হতেই পারে, মানে অন্য কোনো প্রসেসে আপনার কাছে আসতেই পারে। তো আপনি যে এইভাবে সবাইকে দিয়ে দিয়েছেন, তো অন্য কোনো প্রসেসে আপনার কাছে রিটার্ন আসবে। ওই প্রসেসটাই কিভাবে করতে হবে তার একটা সুযোগ আপনি এখানে পাবেন, একটা আইডিয়া এখানে আপনি পাবেন। থার্ড আই চক্রা, থার্ড আই চক্রা যখন আমাদের ব্লক থাকে, ব্যালেন্স থাকে না, তখন না আমরা মানে কি বলবো, বুঝতে পারি না। ধরুন সাপোজ একটা কনফিউশনে থাকে যে আমার কোনটা ছেড়ে কোনটা সিলেক্ট করা উচিত, কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে, কাকে ট্রাস্ট করা উচিত, বা সুদূর ভবিষ্যৎটাও না আমরা চোখে দেখতে পাই না। আমাদের এই নর্মাল চোখে তো আমরা কোনো ভবিষ্যৎ কিছুই তো দেখতে পাই না, বর্তমানটা শুধু চোখে দেখতে পারি, বা যেটুকুনি আমি চোখে দেখতে পাচ্ছি, যেমন এই কার্ডস, সেটুকু দেখতে পাচ্ছি। কিন্তু থার্ড আই চাকরা না আমাদের সুদূর ভবিষ্যতের এবং পাস্ট টাইম লাইনের সব ঘটনা সে দেখাতে পারে, আমাদের ভিশনটা পুরো ক্লিয়ার হয়ে যায় আমাদের লাইফটা। তো থার্ড আই চাকরা, সোলার প্লেক্সাস চাকরা, দুটো চাকরার হিলিং এর জন্য বেসিক্যালি না এখানে এনার্জিটা এমন ক্রিয়েট হচ্ছে যে আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন যে এইভাবে আমি সুদূর ভবিষ্যতে একটা লং রানে যেতে পারবো, সুদূর ভবিষ্যতে অনেকটা সাকসেসকে ম্যানিফেস্ট করতে পারবো, অ্যাট্রাক্ট করতে পারবো, অ্যাচিভ করতে পারবো। এই দেখুন উইজডম,
একটা জিনিস এখানে আমি আরো ফিল করছি যে আপনি একাই 100। মার্ক মাই ওয়ার্ড, আপনি একাই 100, একাই পারবেন আপনি বহু দূর যেতে। আরেকটা জিনিস, কোন চয়েসেস গুলো আপনাকে জীবনে উন্নতির দিকে নিয়ে যাবে, সেই চয়েসেস গুলোকে নিয়ে আপনি একদম কনফার্ম হয়ে যাবেন। কনফার্মলি আপনি বুঝতে পারবেন আমার এইগুলোই চুজ করা উচিত, রং চয়েসটাও বন্ধ হয়ে যাবে। লেটস সি, দেখা যাক ট্যারো কার্ডস আর কি বলছে। দেখুন, এখানে সান, এখানে সান, এখানে সান, এখানে দা সান আর এখানে সান কার্ডটা, সান কিন্তু অ্যাকচুয়ালি ম্যাসকুলিন এনার্জি, কিন্তু এখানে দেখুন ফেমিনাইনের কার্ড আছে সান একটা, রাইট? তো বেসিক্যালি এখানে বলছে না যে আমার না এখানে ফ্রিডমের এনার্জিটাই আমি বেশি ক্যাচ করতে পারছি। অল টাইম স্যাক্রিফাইস করে দেওয়া, নিজের কথা না চিন্তা করা, এই জায়গাটার হিলিং হচ্ছে। এবারে আপনি নিজের হ্যাপিনেসকে রেখে তারপর সবাইকে দেবেন। আগে কি হতো, আপনি সবটা উঠিয়েই সব দিয়ে দিতেন, নিজের জন্য কিছুই পড়ে থাকতো না। এখন থেকে আপনার ভিশন পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে যে আমি নিজেরটা গোছাবো, তারপর আমি সবাইকে দেখবো। এটাই আমাদের করা উচিত। যেমন ধরুন আপনার কাছে 2টো রুটি আছে, যদি আপনি 2টো রুটি গরিব মানুষকে দান করে দেন, তাহলে আপনি কি খাবেন? এটা আগে ছিল আপনার চিন্তা। এখন আপনার চিন্তা কিরকম হবে যে না, 2টো রুটি আছে তো ঠিক আছে, আমি একটা রুটি খেয়ে নিই, একটা রুটি তাকে দিয়ে দিই, আমি নিজেরটা আগে দেখি, তারপর আমি কাউকে করতে পারবো। আমি যদি নিজেকে ভালো না রাখি, আমি পুরো শেষ, তাহলে আমি অন্য কাউকে দেখবো কি করে? তো এই একটা ট্রান্সফরমেশন দেখা যাচ্ছে। দ্য লাভার্স, আপনার লাভ লাইফে ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে ভীষণভাবে। আপনার প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে, হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক খুব সুন্দর হবে। আপকামিং পোর্টাল, আপকামিং ডেজ, আপকামিং ইয়ার্স মানে বছর, যত দিন যাবে আরও সম্পর্ক গাঢ় হতে থাকবে। কেন বলুন তো? বিকজ এই যে আপনার ভেতরে এনার্জিটা শিফটিং হয়েছে, যে আমি আমারটা আগে বুঝি, আমি নিজেকে আগে ভালো রাখি, তারপর আমি সবাইকে দেব, নিজেকে এমটি করে দেব না। এই ট্রান্সফরমেশনটাই না আপনাকে একটা সুন্দর রিলেশনশিপ এক্সপিরিয়েন্স করতে দেবে। বিকজ ইউনিভার্সাল এনার্জি তাকেই ভালোবাসা দেয় যে নিজেকে ভালোবাসতে জানে। যে নিজেকে ভালোবাসে না, সে লাভ ডিজার্ভ করে না। তো এই ট্রান্সফরমেশনটার জন্যই আপনি খুব সুন্দর রিলেশনশিপ দেখবেন নিজের লাইফে। ওকে, একদম গড গিফটেড রিলেশনশিপ। আপনার ফিল হবে যেন মেড ফর ইচ আদার, মানে আমাদের দুজনকে ঈশ্বর বানিয়েছে আমাদের দুজনের জন্য, দুজনের পাশে দাঁড়ানোর জন্য। দ্য এম্পারার। তো আপনি না রাজত্ব করবেন আপনার লাইফে। এখানে না আমার ওই শ্রীরামচন্দ্রের কার্ড, কিছুদিন আগে একটা রিডিং হয়েছিল, প্রভু শ্রীরাম। তো তিনি হচ্ছেন পুরুষোত্তম রাজা। তো তিনি রাজা, মানে রাজার কিন্তু
কর্তব্য থাকে যে সে সব জায়গায় ইকুয়াল ব্যালেন্স করে, ইকুয়াল জাস্টিস, ইকুয়াল ব্যালেন্স, সমস্ত ফ্যাক্টরসে যদি একজন প্রকৃতই রাজা হয়ে থাকে সে সব দিকেই কনসেন্ট্রেট করে, সব দিকেই সে জানে এখানে কতটা এনার্জি দিতে হবে, ওখানে কতটা এনার্জি দিতে হবে। ওভারলি করা তার কোনো কাজ নয়, রাইট? তো খুব সুন্দরভাবে এটা ম্যানেজ করতে পারে। তো সেই ম্যানেজমেন্ট স্কিলটা না আপনি শিখে যাবেন। আর আরেকটা কথা আমি দেখতে পাচ্ছি এখানে, দেখুন দেখা যাচ্ছে যে রাজা রাজা কি করছে, সবাইকে পাপেটের মতো নাচাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে কি যে এতদিন পর্যন্ত যারা আপনাকে পাপেটের মতো নাচাতো, এবার হয়তো তারা আপনার হাতের মুঠোয় চলে আসবে, তারা আপনার কথা মেনে নিতে বাধ্য হবে বিকজ অফ আপনার হাই ভাইব্রেশনাল এনার্জি। ওকে, Five of Wands, Three of Wands, Four of Swords. ওকে, এখানে দেখা যাচ্ছে যে একটু হেলথ ইস্যুস থাকবে। এটা এর জন্যই থাকবে বিকজ আপনি এখন অনেক কাজ করবেন, কারণ একজন যে সব কিছু ম্যানেজ করছে তার উপর অনেক দায়িত্ব এসে যায়, নিজের দায়িত্ব থাকে, সবার দায়িত্ব থাকে, তো অনেক সময় টায়ার্ড হয়ে যেতে পারে একটা মানুষ। তো প্রপারলি রেস্ট আপনাকে নিতে হবে, নইলে কিন্তু হেলথ প্রবলেমস আসতে পারে। তো নিজের খেয়াল কিন্তু সবার আগে রাখুন, এটাই এখানে গাইডেন্স। অ্যান্ড ওভারঅল দেখা যাচ্ছে যে আপনি না আরেকটাও শিখবেন ঝামেলাকে কি করে হিলিং করতে হয়। মানে আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, তারা যদি ঝগড়া করে, ঝামেলা করে, কোনো কিছু নিয়ে আর্গুমেন্ট করে, তো সেই আর্গুমেন্টটা আটকাতে আপনাকে বলতে কি হবে, তো সেই কথার আর্ট ওটা আপনাকে অ্যাজ আ ব্লেসিংস দেওয়া হবে। ওকে, সো গাইডেন্স কি আছে? কমিউনিকেশন স্কিলটা না খুব ভালো হবে। কি বললে সবাই আপনার কথায় এগ্রি করবে সেটা আপনি পারবেন। এর জন্য কি হবে, যদি আপনি কোনো অফিসে কাজ করেন তো সেই ক্ষেত্রেও না সেই এনভায়রনমেন্টের মধ্যেও কি কথা বললে আপনার প্রেজেন্টেশনটা প্রুভ করা যেতে পারে সেটাও আপনি শিখে যাবেন। এখানে হচ্ছে সামার। ওকে, এই যে গরমকালটা গেল, সামার, খুব সুন্দরভাবে আপনার সোলার প্লেক্সাস চাকরার এখানে হিলিং হচ্ছে। আফটার দিস সামার, এখন মনসুন চলছে, আপকামিং ডেজে উইন্টার্স আসবে। সামার্স চলছে, সামার্স শেষ হয়ে গেছে, মনসুন চলছে, তারপর উইন্টার্স আসবে। তো আপকামিং ডেজগুলো আপনার লাইফে কিন্তু খুব ভালো, সব রেজাল্টের পোর্টাল, সব আউটকাম অ্যান্ড রেজাল্টের পোর্টাল। এখানে সব কটা ভালো ভালো ইভেন্টস আছে, এখানে কোনোটাই খারাপ কিছু নেই বিকজ আপনি ম্যানেজ করতে শিখে যাবেন। ওকে, উইন্টার টেক কেয়ার অফ ইউর নিডস। ওকে, বিশেষ করে শীতকালটা আপনার খুব ভালো কাটবে। দেখা যাক আর কি গাইডেন্স আছে ফর গ্রুপ 3। You are very close to achieving your goals. আপনি যদি এই বছরে কিছু অ্যাচিভ করবেন বলে টার্গেট করে রেখেছেন তো সেটা এই বছর অ্যাচিভ করবেনই, সো ডোন্ট ওয়ারি, নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। ওকে, লাক ইজ অন ইউর সাইড। আর এখানে হচ্ছে হোল্ড ইউর ভিশন। তো দেখা যাচ্ছে যে পাস্ট
টাইমলাইনগুলোতে এমন হতে পারে যে কিছু কিছু এমন নির্ণয় বা ডিসিশন আপনি নিয়েছিলেন যেগুলো চেঞ্জ করার সময় এসে গেছে। আর এখানে বলা হচ্ছে যে এখন যদি আপনি চেঞ্জ করতে চান নিজের পার্সোনালিটি, নিজের কিছু ডিসিশনস, সেগুলোকে চেঞ্জ করে অন্য কিছু ডিসিশনস আপনি নিতে চান নিজের লাইফে, তো লাক আপনাকে ফেভার করবে। বললাম তো আপকামিং ডেজগুলো সবকটা লাকি টাইম। তো এখন যদি আপনি নিজের লাইফে কিছু চেঞ্জেস করতে চান, নিজের পার্সপেক্টিভ, নিজের ডিসিশনস যেগুলো আপনি নিয়ে ফেলেছিলেন সেগুলোকেও চেঞ্জ করতে চান, মডিফাই করতে চান, তো ইয়েস, লাক আপনার সাথে থাকবে। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 4, যদি আপনি এই গ্রুপে আছেন, নেভিগেটিং বাই দ্য স্টার, ফলো ইউর ব্লিস, মিনস স্টার্সরা অ্যাকচুয়ালি আপনার রাস্তা, মানে স্টার্সদের সেই চমক ধমক যার মাধ্যমে না আপনি কোনোদিনও হারিয়ে যাবেন না, তারা আপনাকে সব সময় রাস্তা দেখাবে, তারা অলওয়েজ আপনাকে গাইড করবে। স্টার্স কার? স্টার্স হচ্ছে আপনার গাইডসরা। ওকে, সো এখানে আমার ফিল হচ্ছে ট্রুলি ডিপলি যে আপনার এনসেস্টারদের মধ্যে অনেকেই ভীষণ স্পিরিচুয়াল এঞ্জেল, তারাও প্রচুর তপস্যা করেছেন, তাদেরও প্রচুর ব্লেসিংস আপনার সাথে আছে। আর আপনি একজন স্টার চাইল্ড, স্টার শেড। ওকে, সো আপনার জার্নিটা আপনি একাই কমপ্লিট করছেন। ছোটবেলা থেকে আপনি বড্ড একা, বড্ড একা, কিন্তু আপনি একা থাকলেও আপনার একা কখনো ফিল হয় না, বিকজ স্টার্সরা আপনাকে গাইড করছে। স্টার্স মিনস আপনার গাইডসরা, আপনার অ্যানসেস্টার্সরা, আপনার এঞ্জেলসরা, আপনার ঈশ্বর। মানে এই 3D লাইফে আপনাকে কেউ গাইড করে না, 3D লাইফে কেউ আপনাকে হেল্পও করে না, কিন্তু আপনার সব সময় এরকম ফিল হয় যে দূর, অনেক দূর, সুদূরে, ওই আলোক বর্ষ দূরে কেউ আছেন বা কারা আছেন যারা আমাকে সবসময় হেল্প করেন, যারা আমাকে সবসময় ভালোবাসেন, যারা আমাকে অফুরন্ত ভালোবাসেন। ওকে, যদি এটা আপনার ফিলিংস হয় তো এটা আপনারই রিডিং হতে চলেছে। সো লেটস সি, দেখা যাক এই নিউ মুন অ্যান্ড 7 পোর্টাল কি এফেক্ট ফেলছে আপনার লাইফে। আপনি একজন স্টার শিট, কিন্তু ঠিক আছে, স্টার শিট নিয়ে আমি ভিডিও বানাবো। বাকিদের থেকে স্টারদের প্রতি আপনার একটা আলাদাই ধারণা, তো এটা কনফার্মেশন সাইন ইউ আর স্টার শিট, থার্ড আই চক্র। ওকে, প্রেস্টন রেজোনেশন, mental conflict and sacrifice and harmony. Okay, so এখানে কার্ডস দেখে যেটা বুঝতে পারছি, আপনার মাথায় যদি খুব হেভিনেস ফিল হচ্ছিল লাস্ট 2 মান্থস ধরে, 2 উইকস ধরে বা কিছুদিন থেকে, ওটা এর জন্য বিকজ থার্ড আই চাকরাটা ব্যালেন্স হচ্ছিল। থার্ড আই চাকরা যখন ব্যালেন্স হয় না, তার আগে আমাদের একটু নেগেটিভ ড্রিমস, ইভেন আমরা অ্যাস্ট্রাল ট্রাভেল করি, ইভেন আমাদের না পাস্ট টাইম লাইন্স, মানে আমাদের অন্য কোনো বার্থ, মানে অন্য কোনো জন্মের ছোট ছোট দৃশ্য, ভিশনস আমাদের আসে, পাস্ট টাইম লাইন, ফিউচার টাইম লাইনেরও দৃশ্য আমাদের আসে। ফলে না ড্রিমসগুলো খুবই অদ্ভুত হয়, মানে যেগুলো এক্সপ্লেন করা যাবে না, অদ্ভুত টাইপের ড্রিমস আমরা দেখি, ওগুলো হয়। ইভেন আমরা অনেক রকম এনার্জিকেও সেন্স করতে পারি, নেগেটিভ পজিটিভ ওভারঅল, তো এগুলো হয়। বাট দেখা যাচ্ছে যে এই নিউ মুনের পর এই মাথার যন্ত্রণাটা শান্ত হয়ে যাবে, বিকজ থার্ড আই চক্রাটা আপনার ফাইনালি ব্যালেন্স হয়ে যাবে। এতদিন ব্যালেন্স হচ্ছিল, অন দ্য ওয়ে প্রসেস, এবার হয়ে যাবে। ওকে, সো এখানে অনেকের ক্ষেত্রে না আপনার মারখাবা গ্রিড তৈরি হচ্ছে, আর
12 চাকরাটা পর্যন্ত আপনি হিট করছেন। আপনার ভাইব্রেশন মেডিটেশনের টাইমে আপনি দেখবেন যে রুট থেকে পুরো ক্রাউন অব্দি পৌঁছে আরো অনেকটা দূর উঠে যাচ্ছে, বিকজ আপনার 12টা চক্রের মধ্যে এনার্জিটা এবারে ফ্লো করছে, ওপরের দিকেও ফ্লো করছে। ওকে, আর আরেকটা জিনিস, আপনি না, এটা স্যাক্রিফাইসের কার্ড হলেও আমার এখানে ফিল হচ্ছে আপনি অ্যাকচুয়ালি সারেন্ডার করতে শিখবেন। সারেন্ডার মিনস এতদিন পর্যন্ত আপনি শুনেছিলেন এখান থেকে ওখান থেকে যে হ্যাঁ আমাদের সব কিছু সারেন্ডার করে দিতে হয়, নিজেকে সঁপে দিতে হয়, ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয়, বাট এবার না নিজে থেকে করতে পারবে। অ্যাকচুয়ালি সারেন্ডার কাকে বলে, কিভাবে নিজেকে ঈশ্বরের কাছে বা এই ইউনিভার্সাল এনার্জির কাছে সারেন্ডার করেও নিজের কর্ম করতে হয়, ওটা শিখবেন আপনি এই পোর্টাল এনার্জিসে। রেস্টার্ন রেজুগনেশন আমাকে বলছে যে আপনার বডি প্রচুর পরিমাণে রেস্ট নেবে এই টাইম জোনটাতে। রেস্ট এর জন্য নেবে বিকজ আপনার যা যা ফ্র্যাকচার হয়ে গেছে, কারণ আমরা যখন জার্নিতে, স্পিরিচুয়াল জার্নিতে ইনিশিয়াল স্টেজে থাকি, ইনিশিয়াল স্টেজ, নোবিজ, মিড অফ দ্য জার্নি, তো এই স্টেজেসগুলোতে না প্রচুর ড্যামেজ খাই আমরা। এক তো ট্রিগার্সের পর ট্রিগার্স, শরীর খারাপ, নজর লাগা, ব্ল্যাক ম্যাজিক, একটার পর একটা ওভার থিঙ্কিং, শকিং নিউজ, ফলে প্রচুর আমাদের শরীর তো ড্যামেজ হয়, মন ড্যামেজ হয়, সোল ড্যামেজ হয়, মানে আমরা প্রচুর সাফার করি, খেতে ইচ্ছা করে না, ঘুমোতে ইচ্ছা করে না, ওভার থিঙ্কিং, তো অনেক কিছু চলে। প্রত্যেকটা চাকরাসের মধ্যে অনেক ইনফেকশন, সেগুলোর হিলিং হওয়া, এই পুরো যে ব্যাপারটা অনেকগুলো ব্রেকআউটস দিয়ে যায় আমরা, অনেকগুলো শরীরের প্রবলেম, সেগুলোর হিলিংয়ের দরকার হয়। তো দেখা যাচ্ছে যে আপকামিং 3 to 4 মান্থসের ক্ষেত্রে আপনাকে না রেস্টেই রাখা হবে। অত্যাধিক বেশি দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি এগুলো আপনার লাইফে এখন থাকবে না। আপনি রেস্টিং পজিশনে থাকবেন, বিকজ আপনার শরীর এবং সোল এবং ওভারঅল আপনার মধ্যে যত ড্যামেজেস আছে, ড্যামেজেসগুলোর রিপেয়ারিং চলবে, রিপেয়ার করা হবে। তো এই টাইম জোনটা না মেডিটেশনে আপনার খুব ভালো মন বসবে, নেচারের ক্লোজে বসতে আপনার খুব ভালো মন বসবে, আর আপনার এটা করা উচিত, বিকজ আপনার গাইডসরা না আপনার ডাইমেনশনটাকে চেঞ্জ করতে চাইছে। ওকে, লেটস সি। আপনি না সোলো ট্রাভেলে যেতে পারেন। আপকামিং 4 মান্থসের মধ্যে আপনার কোনো ট্রাভেলিং প্ল্যান হঠাৎই হবে, আপনার মনে হবে ওই জায়গাটা আপনাকে টানছে, অ্যান্ড আপনি সোলো যাবেন, একাই যাবেন, টেনে নিয়ে যাবে ওই জায়গাটা, ওই স্পটটা আপনাকে। ওটা ওর জন্যই যাবেন বিকজ ওই জায়গাটা অবশ্যই আপনার পাস্ট লাইফ থেকে কানেক্টেড। ওই জায়গাটা একটা হিলিং জায়গা, যেটা আপনাকে হিল করবে, বা ওই জায়গাটার গ্রিড আছে, ওই গ্রিডটা, সেই গ্রিডে গিয়ে আপনি যখন মেডিটেশন করবেন আপনারও হিলিং হবে, ওই স্পটটারও হিলিং হবে। অ্যাজ আ গ্রিড ওয়ার্কার হিসেবে হয়তো আপনি কাজ পেতে পারেন আপকামিং 4th মান্থের মধ্যে। এনার্জি আমি এটা দেখতে পাচ্ছি 4 মাসের ভেতর। সিক্স অফ ওয়ান্ডস, ইয়েস, আপনি কোথাও ট্রাভেল করবেন একদম কনফার্ম, অন্য কোনো কান্ট্রিও হতে পারে, অন্য কোনো দেশও হতে পারে, টানবে ওই জায়গাটা আপনাকে, একদম যাবেন, কনফার্মলি যাবেন, বিকজ আমার মনে হচ্ছে ওই গ্রিডে গিয়ে মেডিটেশন করা বা কিছু একটা কাজ যেটা আপনার পেন্ডিং আছে, বা ওখান থেকে আপনি কিছু হিলিং শিখবেন, মানে কিছু স্পিরিচুয়াল নলেজ কিছু শিখে আসবেন। ওকে, জীবনকে নিয়ে কিছু পার্সপেক্টিভ আপনার চেঞ্জ হবে, তো অবশ্যই যাবেন। এই ফিলিংসটা না, ওই স্পেসিফিক প্লেসটা আমাকে টানছে, এই ফিলিংসটা আপনার এই নিউ মুনের পর থেকেই হতে শুরু করে দেবে, বা হয়তো অলরেডি আপনার ফিল হচ্ছে। তো ইয়েস, আপনি প্ল্যান করুন, ওই জায়গাটা যেতে হবে, কারণ ওই জায়গাটা আপনাকে টেনে নিয়ে যাবে। নাইট অফ কাপস, ওকে,
অনেকের ক্ষেত্রে না মিউজিক আপনাকে টানবে, আপনি যে কোনো ফিল্ড থেকে বিলং করতে পারেন, হয়তো আপনি মিউজিকের মও কোনোদিন জানেন না, মানে মিউজিকের এমও জানেন না, কোনোদিনও মিউজিক প্র্যাকটিস করেননি, কোনোদিনও মিউজিকে কিছুই হয়তো শেখেননি, বা এমনও হতে পারে আপনি মিউজিক ছোটবেলা প্র্যাকটিস করতেন। যাই হোক, দুটো ক্ষেত্রেই এখন মিউজিক কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করবে। তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেনা, বাজানো, শেখা, ইভেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস শোনা হেডফোনে লাগিয়ে, এইগুলো না আপনার খুব ফিল হবে। Four of Swords, Ten of Pentacles, King of Wands. ওকে, অনেকের ক্ষেত্রে না আপনার হঠাৎ ম্যারেজ ডিসাইড হবে, একদম সাডেন ম্যারেজ। দূর দূর পর্যন্ত আপনার ম্যারেজের কোনো প্ল্যান নেই, বা ম্যারেজ নিয়ে আপনি কোনো কিছু চিন্তা করছেন না, হঠাৎ করে আপনার কাছে একটা প্রপোজাল আসতে পারে, সেটা পাস থেকে আসুক, ফিউচার থেকে আসুক, ডাজন্ট ম্যাটার, ওটা কোনো ম্যাটার করে না, বিকজ এখানে হারমোনির কার্ডও এসেছে, তাই আমি বলছি হঠাৎ করে না আপনার ম্যারেজ হয়ে যেতে পারে, একদম সাডেন, একদম হঠাৎ। এটা আমি নেক্সট 4 মাসের মধ্যে এনার্জি দেখতে পাচ্ছি এই গ্রুপ 4-এ যারা আছে, যদি আপনার সাথে এনার্জি রেজোনেট করছে, তো একদম হঠাৎ, একদম সাডেন হবে। আর না অনেক দূরেও চলে যেতে পারেন আফটার দিস ম্যারেজ, কারণ আমি এখানে না গ্রিড চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি। সাডেনলি না আপনার লাইফটা হঠাৎ করে না আপনার লাইফটা 360 ডিগ্রি টার্ন নেবে, মানে আমি এখানে এরকম ফিল করছি, মানে আপনার দূর দূরান্ত পর্যন্ত কোনো রকমের এনার্জি নেই, এরকম হঠাৎ করে যেন কি হয়ে গেল, এরকম টাইপের আমি দেখতে পাচ্ছি। ওকে, সো লেটস সি, দেখা যাক এক্সট্রা গাইডেন্স কি আছে। আমি না ক্যারিয়ার থেকে নিজেকে স্কিপ করা, মানে আপনি হ্যাঁ ঠিক আছে ক্যারিয়ার টাকা পয়সা লাগে, রোজগার করতে হবে, নইলে খাবো কি, এই ভাবনা আপনার থাকবে, কিন্তু না ওটা ডমিনেন্টে চলে যাবে, ওটা নিয়ে না আপনি ওভার থিঙ্কিং করবেন না, বরঞ্চ আপনি না লাইফকে এক্সপ্লোর করতে বেশি ইন্টারেস্টেড থাকবেন আপকামিং ডেজগুলোতে। মিনস কাজ তো করবেন, কাজ তো চলবে, কাজ তো সবাই করবে, কিন্তু কাজের রেজাল্ট, আউটকাম, প্রফিট লস, এগুলোকে না সাইড করে দিয়ে আপনি ওই টাইমটাতে না নিজের সাথে টাইম স্পেন্ড করবেন, অন্য কিছু করবেন, এরম একটা ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি। ইভেন আপনি হয়তো আগে খুবই প্র্যাকটিক্যাল হওয়ার কারণে ছুটি ফুটি নিতেন না, বাট এখন এমন হবে না, ছুটি নিয়ে আপনি বেরিয়ে যাবেন 3-4 দিনের জন্য, এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে। মানে আমি নিজের লাইফকে নিজেই এনজয় করব, এরকম একটা এনার্জি শিফটিং দেখা যাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এটা কর্মও করব, ভালোও থাকবো, স্পিরিচুয়াল ওয়ার্কও করব, পুরোটাই একটা অ্যালাইনমেন্টের মধ্যে চলে আসছে। লেটস সি, দেখা যাক এক্সট্রা গাইডেন্স। ওয়াটার গার্জেন, কানেক্ট উইথ ইউর ইমোশনস। ইয়েস, আপনি আপনার ইমোশনসের সাথে কানেক্ট করবেন, বললাম না খুব শীঘ্রই আপনি খুব ফাস্ট ডিট্যাচ হয়ে যাবেন। যেমন ধরুন সকালবেলা হয়তো আপনি অফিসে বসে কোনো কাজ করলেন, তারপর কি হতো, পাস্ট টাইম লাইন্সের কথা বলছি, পাস্ট এনার্জিসের কথা, কাজ হয়তো ওয়ার্কিং আওয়ার্স শেষ হয়ে গেল, বাড়ি গিয়েও আপনি কাজের কথাই চিন্তা করছেন, বাড়ি গিয়েও আপনি নিজেকে সময় দিতে পারছেন না। যদি আমরা অল টাইম অন্য কিছু চিন্তা করি তো নিজেকে কি করে টাইম দেবো? বাট এখন আপনার এনার্জি শিফটিংটা এমন হবে যে মর্নিংয়ে যদি আপনার কাজ হয়ে যায়, ধরুন 5টার মধ্যে আপনার কাজ শেষ, তো আপনি যখনই অফিস থেকে বেরিয়ে যাবেন না, ওই কাজের এনার্জিটা আর সাথে করে নিয়ে যাবেন না, সঙ্গে সঙ্গে ডিট্যাচ হয়ে যাবেন ওখান থেকে, ওই কাজের কথাটা আপনি আর চিন্তা করবেন না, ডিট্যাচ হয়ে গিয়ে নেক্সট, মানে ওই টাইমটাতে আপনি কি করবেন সেটাকে নিয়ে আবার আপনার এনার্জি তৈরি হবে, সেখানে এনার্জি দিতে পারবেন।
ওকে, সো এরকম তাড়াতাড়ি খুব ফাস্ট ডিসকানেক্ট হয়ে যাওয়ার এনার্জি এখানে দেখা যাচ্ছে। মানে ধরুন আপনি খাচ্ছেন তো খাওয়ার দিকেই এনার্জি, নাচ করছেন নাচের দিকে এনার্জি, গান গান করছেন গানের দিকে এনার্জি, যেই কাজ করছেন সেই কাজটায় এনার্জি, যেটা কিছুক্ষণ আগে করেছেন সেটা থেকে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই ডিট্যাচমেন্ট, এই চেঞ্জেসটা। আর এখানে হচ্ছে এয়ার গার্জেন, শিফট ইউর পারসেপশন। ইয়েস, আপনি খুব ফাস্ট না শিফটসকে একসেপ্ট করতে পারবেন। আমাদের গোটা দিনের ভেতরে ফাস্ট শিফট দেখবেন আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। যেমন ধরুন সকালে ধরুন ঘুম থেকে উঠে আপনার কারোর সাথে ঝগড়া হলো, অনেকে আছে সারাদিন ওই ঝগড়াটার কথা মনে রাখবে, ফলে সে ভালো করে খেতে পারলো না, ভালো করে ঘুমোতে পারলো না, ভালো করে কাজ করতে পারলো না। কিন্তু আপনার এনার্জি শিফটিং এমন হবে না, সকালে যদি কারোর সাথে আর্গুমেন্ট হয়েও যায় তো 2 মিনিটের মধ্যে আপনি ওখান থেকে ডিট্যাচ হয়ে যাবেন। নেক্সট টাইমটার মধ্যে আপনার তার কথা কখনোই মনে পড়বে না। আই হোপ বোঝাতে পারছি, এই শিফটিংটা আসছে। দেখা যাক নিউরোলজি কার্ডস কি বলছে ফর গ্রুপ 4। তো ফাস্ট ডিট্যাচমেন্ট, আর যারা ফাস্ট ডিট্যাচ হতে পারে তারাই বলতে পারে অনেক কিছু কাজ একসাথে করতে পারে। লেটস সি, একটা কার্ড পড়ে গেছে, সেটা হচ্ছে ইমোশনস আর রানিং হাই। ওকে, আপনার কাছে না খুব ইমোশনাল প্রপোজালস আসবে, খুব ইমোশনাল, স্ট্রেঞ্জার্সদের কাছ থেকে আসবে, তারপর জানা পরিচিত মানুষদের থেকেও আসবে, ইমোশনাল প্রপোজালস আসবে। একদম যেন মন খুলে রেখে দেবে, হৃদয় খুলে রেখে দেবে, এরকম প্রপোজালস আপনি রিসিভ করবেন। মেডিটেশন অ্যান্ড কন্টেম্পলেশন। ওকে, হোল্ড ইউর ভিশন। বটম অফ দ্য ডেক হচ্ছে ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ব্যাক, পাস্ট হোল্ড ইউ ব্যাক। তো একটাই কথা বলা হচ্ছে, এই যে পাস্টে আপনার এনার্জি ছিল ওভার থিঙ্কার, বা আপনি ডিট্যাচ হতে পারতেন না, খুব তাড়াতাড়ি অ্যাটাচমেন্টের, সবার সাথে অ্যাটাচড হয়ে যেতেন, সবার সাথে, এভরিওয়ান, ফলে সারাদিন 24 ঘন্টা খালি অন্য মানুষের কথাই চিন্তা করে যেতেন। তো এই পাস্ট টাইম লাইনটাকে কোল্যাপস করে আপনি যে এই টাইম লাইনে জাম্প করছেন, মাথায় রাখবেন পাস্ট টাইম লাইনে কিন্তু আর যাতে রিভার্স না হয়ে যায়। তো এই রিভার্স এনার্জিতে যাতে না যাই এর জন্য আমরা কি করতে পারি? খুবই সিম্পল, কখনো যদি আপনার মাথায় একটা ওভার থিঙ্কিং আসে তো ওটাকে ওখানে স্টপ করবেন। কিভাবে স্টপ করবেন? প্রাণায়াম করবেন, ওটাকে রিলিজ করে দেবেন, ওটাকে মাথায় থাকতেই দেবেন না। ইনহেল এক্সেল রিলিজ, ফলে ওটা মাথায় যেহেতু বসলো না, তো নেক্সট আপনার ওটা নিয়ে চিন্তা হবে না। ওকে, এটা খুব ভালো করে হেল্প করে। হোল্ড ইউর ভিশন বলা হচ্ছে যে আপকামিং ডেজগুলোতে আপনি কনসেন্ট্রেট করুন, বর্তমানে কনসেন্ট্রেট করুন, তাহলে আগামী দিনটাও আপনার ভালো হবে, রাইট? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই।